আওয়ামী লীগ সরকারের পতনের পর হিন্দু বসতিগুলোয় এক ধরনের ভয় আতঙ্ক তৈরি হয়। পরে জামাতের নেতারা এসে নিরাপত্তার আশ্বাস দেন, একই সাথে যে কোনো বিপদ আপদে সহযোগিতা করা এবং পাশে থাকার কথাও বলেন। ফোন নাম্বার নিয়ে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন। এমন সাপোর্ট অন্য রাজনৈতিক দল থেকে কম দিয়েছে। নজিরবিহীনভাবে অমুসলিমদের জামাতে যোগ দেওয়ার এসব কারণ হিসেবে জানিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়াও আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের ভোট ব্যাংকের দিকে জামাত ইসলামী বিশেষ নজর রেখেছে। সেই লক্ষ্যে দলটির নেতারা হিন্দুদের আকৃষ্ট করতে সহযোগিতার পাশাপাশি বিভিন্নভাবে কাজ করছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ভোট কোন দিকে যাবে এমন হিসেব নিকেশে বিএনপির অবস্থান ভালো থাকলেও বিভিন্ন কারণে জামাত সেখানে ভালো অবস্থানে ছিল না। এমন প্রেক্ষাপটে অমুসলিম সমর্থক বৃদ্ধিতে জোর দিচ্ছে জামাত ইসলামী। 7 নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলায় সংখ্যালঘুদের নিয়ে একটি হিন্দু সম্মেলন করে জামাত ইসলামী। সেখানে অতিথি ছিলেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, যেখানে জামাতের প্রার্থীর পক্ষে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বীরা। এছাড়া যেসব আসনে উল্লেখযোগ্য সংখ্যক সংখ্যালঘু ভোটার আছে সেগুলোতে নির্বাচনী প্রচার সংখ্যালঘু জনগোষ্ঠীর ভোটারদের রাখা হবে। এমনকি নির্বাচনী কমিটিগুলোতে রাখার কৌশল আছে জামাতের। হিন্দুরা কি জামাতে যোগ দিতে পারবে এমন প্রশ্নে মিয়া গোলাম পরোয়ার বলেন, আমাদের গঠনতন্ত্রে অমুসলিমদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিধান আছে, তবে এক্ষেত্রে মুসলমানদের মতো কোনো শর্ত দেওয়া হয়নি। বলা হয়েছে জামাতের শৃঙ্খলা মেনে চলা, দলের সিদ্ধান্ত বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখা এবং উপার্জনে অবৈধ পন্থা অবলম্বন না করা, এরকম 4টি শর্ত মানলেই ভিন্ন ধর্মের লোকেরা আমাদের সদস্য হতে পারবেন। সংখ্যালঘুদের ভোট প্রসঙ্গে জামাতের এই নেতা আরো বলেন, সংখ্যালঘু কিংবা হিন্দু ভোটারদের ভোট ব্যাংক হিসেবে নয়, বরং নাগরিক হিসেবে তারা বিবেচনা করছেন। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে চান বলেও জানান তিনি। এছাড়াও জামাত ইসলামীতে সনাতন ধর্মের অনুসারীদের অনেকেই যোগ দিচ্ছেন। কোথাও কোথাও জামাতের অমুসলিম কমিটি গঠন করা হয়েছে। ইতিপূর্বে জামাতের মতো ইসলামপন্থী দলে সনাতন ধর্মাবলম্বীদের যোগদানের কথা অতীতে সেভাবে শোনা যায়নি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।